একটি কুকুরের পেছনের 2 পা ভেঙে ফেলা হয়েছে পিটিয়ে। তারপর তাকে এমন একটি পুকুরে ফেলে দেয়া হয়েছে যেখানে নোনা পানির কুমির বাস করে। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা হয়েছে সেই কুকুরের মৃত্যু দৃশ্য। আমরা সবাই এই দৃশ্য দেখেছি। আবারও আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি মানুষ নামের দোপে জীবটি চাইলেই কতটা নৃশংস হতে পারে। বাগেরহাটের খানজাহান আলীর মাজারে এককালে 2টি কুমির ছিল বলে কথিত, কালা পাহাড় আর ধলা পাহাড়। চলতি শতকের 00 দশকেও এই কুমিরের বংশধরদের অস্তিত্ব ছিল। এগুলো মূলত ছিল মিষ্টি পানির কুমির বা মাগার ক্রকোডাইল, যার বৈজ্ঞানিক নাম ক্রকোডাইলাস পালুস্ট্রিস। এই কুমিরটি খুবই শান্ত প্রকৃতির। মানুষকে আক্রমণ করার রেকর্ড নেই বললেই চলে। কিন্তু বছরের পর বছর মানুষের বিশ্বাসের অত্যাচারে অত্যাচারিত হয়েছে এই কুমির প্রজাতি। মানুষ তাদের জোর করে এত বেশি খাওয়াতো, পোষা প্রাণীতে পরিণত হওয়া কালা পাহাড় আর ধলা পাহাড়ের বংশধরদের প্রজনন ক্ষমতা বিনষ্ট হয়ে গিয়েছিল অতিরিক্ত ওজনের কারণে। বহু চেষ্টা করেও তাদের আর মিলন ঘটানো যায়নি। বাংলাদেশে কালা পাহাড় আর ধলা পাহাড়ের প্রজন্ম আর নেই। তবে মাজারের খাদেমরা তাদের ব্যবসা কেন ক্ষতিগ্রস্ত করবেন? তারা রিপ্লেসমেন্ট হিসেবে সুন্দরবন থেকে ধরে এনেছিলেন একজোড়া সল্ট ওয়াটার ক্রকোডাইল, ক্রকোডাইলাস প্রোরোসাস। এক্ষেত্রে নেওয়া হয়নি কোনো বিশেষজ্ঞ মতামত। এই প্রজাতির কুমির পৃথিবীর তাবৎ কুমির প্রজাতির মধ্যে শুধু হিংস্রতমই নয়, সম্ভবত পৃথিবীর সবচেয়ে ঘাতক প্রাণের একটি। এখনো মাজারে মানতের নামে ছেড়ে দেয়া হচ্ছে ছাগল, মুরগি। মানুষ আনন্দ নিয়ে দেখছে এক বন্দি বনের জীবের হাতে গৃহপালিত কিছু প্রাণীর মৃত্যু দৃশ্য। এই নিপীড়ন উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। কুমিরেরাও এই ক্ষেত্রে জুলুমের শিকার। খাদক খাদ্যকে খাবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এখানে যা হয় তা কৃত্রিম এবং জুলুম। বন বিভাগ আজও কালা পাহাড় ধলা পাহাড়কে উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি। তাই দিনে দিনে জুলুম পাহাড় সম হয়ে চলেছে। আমরা নোনা পানির জীবকে স্বাদু পানির পুকুরে আটকে রেখে আনন্দ নিচ্ছি। নিজের পশুত্ব ঝলকে উঠতে দেখছি কুমিরের একজোড়া সবুজ চোখে। এই জুলুম বন্ধ করতে হবে, করতেই হবে। এই প্রক্রিয়ার কোনো শর্টকাট নেই, কোনো বিকল্প নেই।